আপনারা দেখছেন চিরসবুজ বার্তা, সঠিক খবর সবার আগে। আজ 14 আগস্টের সন্ধ্যাবেলা হাওড়ার চ্যাটার্জিপাড়ার T8 বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী কুণাল ঘোষ মহাশয় বক্তব্য রাখলেন। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ রায় মহাশয় এবং এলাকার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং নেতৃবর্গ। কত নার্স, আইটি সেক্টরে কত কর্মী, কত পুলিশ, কত সাংবাদিক, কত বিভিন্ন পেশায় নাইট ডিউটি করছেন মহিলারা। রাতে দখল 100 বার মহিলাদের আছে। তার জন্য সিপিএম বিজেপির কথায় রাস্তায় নাটক করার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমরা মনে করি খারাপ জিনিস সবসময় খারাপ, কিন্তু যারা আজকে নাটক করতে আসছে এই সব অত্যাচার তাদের জমানায় যেভাবে হয়েছে মানুষের সেটা শুধু বিরোধ করতে দেবেন না। আমরা একটা এমন সরকার পেয়েছি, এমন মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন দল পেয়েছি যারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে এত মিথ্যা চারপাশে। এর আগে বলা হচ্ছিল কলকাতা পুলিশ নাকি ওর বাড়িতে ফোন করে বলেছে যে মেয়েটি আত্মহত্যা করেছে। ভুল, মিথ্যা। কলকাতা পুলিশ কোনো ফোন করেনি, পুলিশ থেকে তার বাড়িতে কোনো ফোন যায়নি। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ, আর তদন্ত তো সিবিআই এরা দেখলেই বুঝতে পারবে। যেন তেন প্রকারে তৃণমূলকে জড়াও, তৃণমূলকে বদনাম করো, এটা হতে দেবেন না। সমাজে অনেক ভালো ঘটনা ঘটে, ভালোটাই বেশি। কোথাও বিচ্ছিন্নভাবে খারাপ ঘটনা ঘটেছে, এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। আমরা সবাই স্বীকার করছি খারাপ ঘটনা ঘটেছে। আমাদের কাজ তার প্রতিবাদ করা, আমাদের কাজ তার দোষীদের শাস্তি দেওয়া। কিন্তু এখানে আমরা দলীয় রাজনীতি হতে দিচ্ছি না, দলীয় রাজনীতি হতে দেব না। ফলে স্বাধীনতা দিবস ভালোভাবে আসুক, সবাই মিলে আসুক, এবং যারা আজকের নতুন প্রজন্মের তারা আমাদের ভালোগুলো থেকে নিশ্চয়ই ভালো দেখবে। বিজেপি আশ্রিত কয়েকটি গদি মিডিয়া ইদানিং যে কথাটি বলে আসছিল যে নির্যাতিতার পরিবারকে পুলিশ ফোন করে বলেছে যে আত্মহত্যা, সেই ঘটনা যে মিথ্যা তা আজ কুণাল ঘোষের বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হলো। ক্যামেরায় নিজস্ব সংবাদদাতা, চিরসবুজ বার্তা, চ্যাটার্জিপাড়া, হাওড়া থেকে।